أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، والصلاة والسلام على أشرف الأنبياء محمد بن عبد الله وعلى آله وصحبه وبارك وسلم। আজকের এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা নিয়মিত অনুষ্ঠানগুলি আপনারা শুনে থাকেন। তারই ধারাবাহিক হিসেবে আজকের এই আলোচনাটি। আমার আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা, খ্রিস্টান ও ইহুদিদের নতুন স্বপ্ন, এই বিষয়ের উপরে। আপনারা অনেকেই বিষয়গুলো কম বেশ জানেন। তারপরও আসলে পৃথিবীর মুসলমানরা তাদের শত্রু সম্পর্কে আসলে অনেকেই জানে না। যে কারণে আমরা আমাদের যে কোয়ালিটি বা আমাদের যে যোগ্যতা, আমাদের করণীয়, এই বিষয়গুলো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আর ইসলামের বিষয়গুলো খুবই সেন্সিটিভ। আমরা শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্তই আমাদের সীমাবদ্ধ। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর এই দ্বীনের বাণী নিয়ে আসছেন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, এসব বিষয়গুলো আমরা শুধু নবীদের জীবনী কিসসা কাহিনীর মধ্যে সীমাবদ্ধ আমরা জানি। কিন্তু পৃথিবীতে হক আর বাতিল দুইটা জিনিস সারা জীবনে ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই দ্বন্দ্ব, এই সংগ্রাম চলবেই। এখন হকের পক্ষে আর বাতিলের পক্ষে এই দুইটা যদি আমরা না জানি, তাহলে আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। তো আমি আজকের এই বিষয়টা একটু জটিল, একটু হিস্টোরিক্যাল, শুধু আপনাদের কাছে পেশ করেছি যে আগামী দিন আমাদের জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা পৃথিবীর কোন অবস্থানে আছি এবং সত্যিকার ভাবে এমন এক সময় আসতে পারে যে আমরা নিজেরাও বিভিন্ন কারণে বিভ্রান্ত হয়ে ঈমান হারা হতে পারি আমরা। আমি প্রথমত এখানে মানে ইহুদিদের আর মুসলমানদের একটা পার্থক্যটা আলোচনা করলে আপনারা প্রথমেই বুঝতে পারবেন যে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের দুইটা সন্তান ছিল, ইসমাইল এবং এসাক। ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিমের প্রথম সন্তান, এবং তার ইসমাইলের মা ছিল বিবি হাজরা। হাজরাকে নিয়ে তিনি, সংক্ষিপ্ত বলতেছি, তিনি হিজরত করে চলে আসেন মক্কাতে। মক্কাতে তিনি ইসমাইলকে, হাজরাকে রেখে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন বিবি হাজরা বললেন যে তুমি আমাকে এই জায়গাতে রাখতেছো, এখানে কোনো মানুষ তো কিছুই না, আমি কি বসবাস করবো? তখন ইসমাইল ইব্রাহিম বললেন যে হাজা মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ, তোমাকে রেখে গেলাম এখানে, আমি চলে যাচ্ছি। তখন বিবি হাজরা বললেন যা কানা আমরিল্লাহ আনা আসকুন হুয়া, যদি আল্লাহর নির্দেশ হয় তা আমি এখানেই থাকবো। সাংঘাতিক একটা কঠিন বিষয়, একজন মহিলা যেখানে কোনো জনমানব শূন্য, খাদ্য নাই, কৃষি নাই, পানি নাই, কিছু নাই, সেখানে বসবাস করলেন। তো যাক, সেখানে হযরত ইসমাইলের বরকতে সেখানে জমজম কূপ হইলো, আল্লাহর ঘর হলো। সেই ঘর সংস্কার করলেন, এবং ইসমাইল সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৃথিবীতে তার বংশ থেকে কোনো নবী আসে নাই। ইসমাইল সাল্লামের বংশ থেকে একমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদেরকে বলে আমরা উম্মতে মোহাম্মদ, আমাদের বংশ হলো হযরত ইসমাইলের বংশ। আর ইব্রাহিম সাল্লামের দ্বিতীয় সন্তান, তার নাম ছিল এসহাক। এসহাকের সারা ছিল এসহাকের মা। তিনি ইব্রাহিম সাল্লামের, ইসমাইল সাল্লামের 10 বছর পরে জন্মগ্রহণ করেছে, 14 বছর পরে। তিনি ফিলিস্তিনেই ছিলেন। এই ফিলিস্তিন হলো এসহাকের জন্ম, সেখানে বসবাস করেছে। এসহাক আলাইহিস সালামের সন্তান ছিল এসহাকের সন্তান ছিল ইয়াকুব, এসহাকের সন্তান। এবং ইয়াকুবের সন্তান ছিল ইসুফ আলাইহিস সালাম। এদের সবাইকে বলা হচ্ছে বনি ইসরাইল। তাহলে ইসমাইলের বংশ থেকে মোহাম্মদ সাল্লামের বংশধর আসছে, সেখান থেকে আমরা আসছি। আর এসাকের বংশ থেকে বনি ইসরাইল। পরবর্তী সময় এদের নাম দিয়ে তারা ইহুদ। মানে এসাকের এক সন্তানের নাম ছিল ইয়াহুদ,
যে ইয়াহুদের নামে তারা ইহুদি হিসেবে নাম দিয়েছে। তো ইসুফ আলাইসাল্লাম যখন মানে মিশরে আসলেন, সেইখান থেকে আসছে মুসা আলাইসাল্লাম। মুসার পরে হারুন, তারপরে সুলাইমান, দাউদ, এরা পরবর্তী সময় সেই সিলসিলা থেকে আসছে। তাহলে ইহুদি এবং মুসলমানদের পার্থক্য এখানে, আমরা হলো ইসমাইলের বংশধর, সেই বংশ থেকে একমাত্র নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। আর এসাক হলো দ্বিতীয় সন্তান ইব্রাহিমের, সেই বংশ থেকে বনি ইসরায়েলের যত নবী আছে, সেই নবীদেরকে আমরাও বিশ্বাস করি, তারাও মানে আল্লাহর নবী। তারা পৃথিবীতে আসছে। এই দুইটা গোত্র ভিন্ন ভিন্ন আসছেন। একটা হলো বনি ইসরায়েল থেকে ইহুদি, বর্তমান ইহুদি পর্যন্ত, আর আমরা আসছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত। তো এটা আমাদের জানা দরকার যে আমরা আসলে এক জাতি কখনো ছিলাম না, বরং ইসমাইল ইব্রাহিমের সন্তান থেকেই আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি। ইসমাইল থেকে মানে আমরা, আর বনি ইসরাইল বা ইহুদিরা হইলো এসাক থেকে। এরা মানে আহ, প্রথম থেকেই এই বনি ইসরাইল জাতি, তাদের সময় তারা নবীদের সাথে খুব গাদ্দারি করেছে। এবং ইহুদি জাতি কখনো সঠিক পথে তারা থাকতে পারেনি। তাদের কাছে আসমানি কিতাবও ছিল। এরা আপনার যুগে যুগে এরা ষড়যন্ত্র করেছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে। এদের ষড়যন্ত্র আপনার মানে সবসময় ছিল। এরা তাদের নবীদেরকে মানে শান্তিতে বসবাস করতে দেয়নি। যেমন হযরত ইসমাইলকে নিয়ে যে কোরবানির কথা বলা হচ্ছে, এরা প্রথমত তাদের গ্রন্থ থেকে ইসমাইলের নামটা মুছে সেখানে এসাকের নাম লিখে দিয়েছে, যে ইব্রাহিম আলাইসাল্লাম কোরবানি করেছেন এসাককে। দেন কত বড় দৃষ্টতা! এরা আল্লাহর কিতাবও তারা পরিবর্তন করেছে। এরপরে ইসুফ আলাইসাল্লামের সময় এরা মানে আপনার তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে কূপে ফেলায় হত্যা, এটা তারা ইহুদি ছিল, বনি ইসরাইল ছিল। এরপরে মুসা আলাহিসাল্লামকে তারা বারবার ধোঁকা দিয়েছে। এমনকি হারুন আলাইসাল্লাম মুসাকে রেখে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, তারা একটা গো বাছুর বানায় তারা পূজা শুরু করে দিয়েছে, এই ইহুদিরাই। তারপরে ইলিয়াস আলাইসাল্লামকে আপনার মানে তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে এবং ক্ষুধা ও তৃষ্ণার্ত রেখে তাকে তারা হত্যা করেছে। তারপরে ইয়া আলাইসাল্লামকে এক নর্তকীর নির্দেশে বাদশাহ হেরোডেসের কাছে তাকে হত্যা করা হয়। ইয়া আলাইসাল্লামকে ইহুদিরা এক নর্তকীর মিথ্যা অপবাদ দিয়ে, একজন বাদশাহ ছিল, তাকে দিয়ে হত্যা করা হয়। ফিলিস্তিনের রাজা ছিল হিরুদুস, এই হিরুদুসকে দিয়ে তাকে হত্যা করা হয়। এরপরে আপনার মানে এরাই এমন এক জাতি ছিল যে হজরত জাকারিয়া আলাইসাল্লামকে এরা হত্যা করেছে করাত দিয়ে। এইভাবে দেখা যায় তারা সকল যুগেই তারা নবীদের সাথে তারা মানে গাদ্দারি করেছে, তাদেরকে মানে নাই, ষড়যন্ত্র করেছে। তারপরে বিপর্যস্ত ফেলে দিয়েছে মানে বনি ইসরায়েলদের যারা ভালো ছিল তাদেরকেও, ইহুদি জাতি। এরপর রাসূল করিমের সময় এরা কি করেছে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা ষড়যন্ত্র করেছে। কারণ তারা মনে করেছিল যে একজন রাসূল আসবেন, তাদের বংশ থেকে আসবেন। কিন্তু যখন তারা দেখলো যে একজন নবী আসছেন, তার মানে ব্যক্তিত্ব, তার সততা এবং তার দ্বীনের প্রচার, তার আদব আদব আখলাক, তার চরিত্র, তারা তো তাদের সাথে মিল নাই। এই জন্য তারা তার বিরোধিতা শুরু করলো। প্রথমত তারা ষড়যন্ত্র করলো, চুক্তি ভঙ্গ করলো। আমি সংক্ষিপ্ত বলছি আপনাদের ইতিহাসটা জানার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, তখন মদিনার আওস ও খাজরাজ জাতি, তারা ছিল ইহুদি, তাদের সাথে চুক্তি করলেন। কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এরপরে তারপরে তারা বদরের যুদ্ধে বদরের যুদ্ধে তারা মনে করেছিল যে মক্কা থেকে বিশাল এক বাহিনী আসতেছে, প্রায় 100 মানে মক্কার মুশরিকরা আসতেছে। তখন কিন্তু ইহুদিরা কিন্তু মদিনাতেই, আর মোহাম্মদ মাত্র 313 জনের যুদ্ধ করতে গিয়েছে। কাজে আজকে বদরের মাঠে মোহাম্মদ শেষ হয়ে যাবে, আমরা উল্লাস করব এবং আমরা মদিনা দখল করে নিব। আল্লাহর কুদরতে বদরের মাঠে মুসলমানরা বিজয় অর্জন করলো। তখন তারা মানে হতাশা হয়ে গেল, তাদের মানে ইচ্ছা সেটা বাস্তবায়িত হলো না। এরপরে এই বনু কায়নেকার ষড়যন্ত্র করেছে। তারপর মানে তারা প্রকাশ্য একজন মহিলাকে দিয়ে মহিলাকে অপমান করে উলঙ্গ করে ফেলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা মদিনাতে তারা আপনার অন্যায় করেছে এবং বিরোধিতা করেছে। এরপর ওহুদের যুদ্ধে তাদের সহযোগিতা ছিল।
রাসূল সাল্লাম বললেন যে যেহেতু বিশাল এক বাহিনী নিয়ে উহুদের যুদ্ধে তারপরে মানে মানে আক্রমণ করার জন্য তারা আসতেছে, প্রথমত মদিনার মসজিদে তিনি সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন যে মানে আমরা ময়দানে মোকাবেলা করব। সেখানে তারা বিরোধিতা করলো যে না, ময়দানে মোকাবেলা করবো না। সেখানে কিছু ইহুদি ছিল, তারা মুসলমানদের নাম দিয়ে ওখানে ঢুকেছিল, মুনাফিক ছিল। তো ওদের যুদ্ধ তারা রাস্তা থেকে তারা ফিরে গেল। ওরা ম্যাক্সিমাম তারা ইহুদি ছিল। রাসূল সাল্লাম বললেন যে তোমরা কেউ যুদ্ধের ময়দানে না যাও, আল্লাহ আনা আজ হব ফারদান, আমি একা গেলে যুদ্ধের ময়দানে যাব। তখন রাসূলের সাথে একদল সাহাবী যোগদান দিলেন, যুদ্ধ করলেন ওহুদের ময়দানে। সেখানে রাসূল সাল্লাম সাময়িকভাবে মানে পরাজয় হইলো, মুসলমানরা বিজয় অর্জন করেছে। এরপরে খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধ তারা ষড়যন্ত্র করেছে রাসূলের বিরুদ্ধে। খন্দকের যুদ্ধে তারা মুসলমানদের সাহায্য করে নাই, বরং তারা যে কাফেররা মক্কা থেকে এসেছিল তাদের সাথে যোগাযোগ রেখে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্যের কারণে খন্দকের যুদ্ধে ইহুদিরা মানে কাফেররা পরাজিত হয়েছে, তারা তাদের ট্যাঙ্ক সব ভেঙে তারা পালায়া চলে গেছে। এরপর তারা এটা না পেরে তারা মদিনাতে রাসূলের জাদু, তারা জাদু করেছিল। হুদায়বিয়ার সন্ধির পর রাসূল সাল্লাল্লাহু যখন মদিনা প্রত্যাবর্তন করেন, তখন সপ্তম হিজরি সনের মহরম মাসে খাইবার হতে ইহুদিদের একটি প্রতিনিধি দল মদিনা উপস্থিত হয়। উপস্থিত হইয়া লুবির এবনে আসম, লুবি এবনে আসম নামক এক প্রখ্যাত জাদুঘরের সহিত সাক্ষাৎ করে, এবং তারা কিছু রিয়াল বা দিনারের পরিবর্তে তাকে দিয়ে মোহাম্মদ সাল্লাম জাদু করায়। তো তারা মানে পলিসিতে পারলো না, তখন জাদুর মাধ্যমে মোহাম্মদকে হত্যা করার চেষ্টা করে। তখন তারা 3টি স্বর্ণ মুদ্রা দিচ্ছিল, দিয়ে তাকে বললে তুমি এমন ভাবে জাদু করবে যাতে মোহাম্মদ সাল্লাম জাদুর আসর পরে মারা যায়। তারা জাদু করেছিল, আপনারা জানেন। জাদু করার পরে রাসূল সাল্লাম আস্তে নিশ্চিত হয়ে গেলেন, চলাফেরা করেন, কিন্তু কেন যেন আগের মতো আপনার মানে সেই সাহস তারপরে এগুলো হারিয়ে যাচ্ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে সেই জাদু থেকে রাসূলকে রক্ষা করলেন। আপনারা সবাই জানেন সূরায়ে ফালাক ও সূরায়ে নাস, এই দুইটি সূরাতে 11টি মানে আপনার মানে আয়াত আছে। তো এই জাদুটা করেছিল খেজুরের ডালার সাথে রাসূলের চিরুনির সাথে। তো জিবরাইল সাল্লাম আসে, আয়েশা জিজ্ঞেস করলেন যে তার কি হয়েছে। আর একজন ফেরেশতা বললেন যে তাকে জাদু করা হচ্ছে। কোথায় জাদু করা হয়েছে? যে অমুক কুফুর মধ্যে করা হয়েছে। তারপর আসলাম সেই কুফুর মধ্যে গেলেন, দেখলেন যে ইট দিয়া ছাপা দিয়েছে, খেজুরের ডালার সাথে জাদু করেছে রাসূলের মানে চিরুনির সাথে মানে চুল দিয়া। রাসূলাম যখন বললেন যে আপনি এই সূরাগুলি পড়েন, এবং রাসূলাম সূরায়ে ফালাক ও সূরায়ে নাস তেলাওয়াত করলেন। এক একটা মানে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এক একটা আয়াত পড়ার সাথে একটা গিট্টা খুলে গেল। এইভাবে 11টা গিট্টা খুলে জাদু থেকে রাসূলামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করলেন। তো তারা সেখানে ব্যর্থ হলো। এরপরে আপনার খাইবারের যুদ্ধ থেকে যখন আসলেন, তখন জয়নাব বিনতে হারেস নামক একজন ইহুদি মহিলা রাসূলের জন্য বুনা করা মানে আপনার মানে বকরি নিয়ে আসলেন, গোশতের সাথে বিষ মিশাইয়া রাসূলের সামনে দিলেন। একজন সাহাবী খেয়েই ফেললেন, তিনি মারাও গেলেন। রাসূল বললেন যে সাজ্জাদ, তোমরা বন্ধ করো খাওয়া। রাসূল সাল্লাম খান নাই, এবং তারা বেঁচে গেলেন। রাসূল সাল্লাম সেই ইহুদি মহিলাকে নিয়ে আসলেন, সে স্বীকার করলো, রাসূল তাকে ক্ষমা করে দিলেন। এরপরে তারা ষড়যন্ত্র করেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে মিথ্যা অভিযোগ দিয়েছে। আয়েশার উপরে যে ইফকের ঘটনা আপনারা সবাই জানেন, ইফকের একটা বিশাল একটা ঘটনা আসার পরে 1 মাস রাসূলুল্লাহ আর সাথে কথা বলেন নাই। তারপরে মানে সালামের জবাব দেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো বাপের বাড়িতে গিয়ে আবু বকরের বাসায় গিয়ে অস্থির। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাও মানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও থেকে রাসূলকে মানে মুক্ত করেছেন। যে পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই এবং যায়েদ ইবনে রিফা, এই দুই ইহুদির মাধ্যমে তারা প্রতারণা করেছিল, তারা অপপ্রচার করছিল, করে বিবি আয়েশার বিরুদ্ধে অভিযোগ দেয়। যে ঘটনাটা আপনারা জানেন। এরপরে এই রাসূলুল্লাহ সাল্লামের সময় তাদের ষড়যন্ত্র, এরপর তারা ষড়যন্ত্র করছে খেলাফতের যুগে। খেলাফতের যুগে আমরা সবাই জানি ইহুদিরা খেলাফতের রাশেদার যুগে ফিতনা সৃষ্টি করে, ইসলামী খেলাফতকে ধ্বংসের চেষ্টা করে। প্রখ্যাত ইহুদি যায়েদ ইবনে সাবিত ওমরকে হত্যা করে। একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করে। প্রথম তাকে মানে কোপ দিয়েছিল, কোপে ওনার মানে উনি তখনও মানে রক্ত প্রবাহিত হচ্ছিল। তখন তিনি বললেন রব্বুল আলামিন, আমি মাত্র 1 রাকাত নামাজ পড়ছি,
তুমি আমাকে দ্বিতীয় রাত নামাজটা পড়ার সুযোগ দাও। দ্বিতীয় রাগাত নামাজ যখন পড়তে দাঁড়ালে তখন আবার কোপ দিল। উমর রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করলো। মানে এই প্রখ্যাত ইহুদি, আপনার মানে তার নাম ছিল জাইদ ইবনে সাবিত, তাকে হত্যা করেছে। এরপরে আপনার হযরত উসমানের খেলাফতের সময় তারা হাঙ্গামা সৃষ্টি করেছিল, উসমানকে মদিনার মসজিদে বন্দী করেছিল। এবং সেই হাঙ্গামার হোতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, ইয়ামানের অধিবাসী দুর্ত ইহুদি। এই ব্যক্তি ইসলামী সমাজের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির জন্য হযরত উসমানের খেলাফতের সময় মুসলমান হয়েছিল এবং উসমানের বিরুদ্ধে বিদ্রোহ ও ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে মিশর, ইরাক, সিরিয়া ও হেজাজ সফর করে জনগণকে উস্কানি দিয়েছিল। এবং তার চক্রান্তের ফলেই একদল লোক উসমানকে ঘেরাও করেছিল, অবরোধ করেছিল। এবং শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। এবং উসমানের হত্যাকারীর নাম ছিল গাফেকি। সে একজন বড় ইহুদি ছিল। এই তো গেল খোলাফায়ে রাশিদিনের সময়। এরপরে দেখেন, শিয়া মতবাদের উদ্ভূত হলো ইহুদিরা। ইহুদিরা তারা বলছে যে খেলাফত দায়িত্বশীল পাওয়া উচিত ছিল রাসূলের জামাই মানে আলী, তাকে না দিয়া খলিফা আবু বকরকে দিয়েছে। তারা এই বিদ্রোহ করে, বিদ্রোহ করা মুসলমানদের মধ্যে এক দলকে শিয়া বানিয়েছে। শিয়া বানায় আজও সেই শিয়ার মানে আমাদের সারা দুনিয়াতে চলছে। সেখানে তারা মানে ইমাম মনে করে, তারপরে আলীকে তারা আজান দেয় আলীর নামে। তারা নামাজের সূরার পরে মানে আলী রাদিয়াল্লাহু আনহু করে চিৎকার দেয়। আমরা বলি সুবহানাল্লাহ, তারা বলে ইয়া আলী। তো এগুলা মানে এখন বিভিন্ন মুসলিম কান্ট্রিতে মানে দুই তিন ভাগে মুসলমানরা আছে। এরপরে খারেজি, যেটা খারেজি আন্দোলন, এদের পিছনে কাজ করছে তারা তারা সিফিনের যুদ্ধে আলী মুয়াবিয়ার মধ্যে যখন কোরআনের আলোচনা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন আব্দুল্লাহ ইবনে সাবা আলীর সমর্থকদের বিচার মেনে না নেওয়ার জন্য পরামর্শ দেয়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দলের মধ্যে থেকে একদল লোক রাগ করে বের হয়ে যায়, আমরা মানি না বিচার। এদেরকে আমরা খারেজি বলে থাকি। আজ খারেজি মানে ইরাক, ইরান, এখানে খারেজি দলও আছে। এরপরে মোতাজিলা, এরও একটা ফারকা। এরা মানে আপনার মানে ইসলামী জীবন পদ্ধতি থেকে সুন্নতকে তারা বাদ দেয়, যে সুন্নত মানা যাবে না, কোরআন মানলে হবে। এই আর এক দল মানে আসে, এরা মোতাজিলা। এরপরে সাবাই আন্দোলন, বাহাবি আন্দোলন, বাহাই আন্দোলন, এই সব করেছে আপনার ইহুদিরা এই পৃথিবীতে। এরপরে আসেন মানে মডার্ন যুগে আসেন জাতীয়তাবাদ। আজকে পৃথিবীতে বিভিন্ন জাতীয়তাবাদের আপনার মানে প্রবক্তা বহু মানুষ জাতীয়তাবাদের পিছনে দৌড়তেছে। সেই জাতীয়তাবাদের প্রবক্তা যারা সৃষ্টি করেছে, সেটা করেছে ইহুদিরা। ইহুদিরা জাতীয়তা জন্ম দেয়, অথচ ইসলাম মানুষের বংশ, রং, দেশ দেশ ঊর্ধ্বে উঠে মানুষকে একই উম্মত মনে দাবি করেছে। কিন্তু এরা মুসলমানদেরকে ভাগ করেছে। এবং এই ভাগ করার পরে উম্মত মুহাম্মদিয়া আজকে ইসলামকে বাদ দিয়া তারা জাতীয়তাবাদের পিছনে তারা দৌড়তেছে। এবং যারা জাতিবাদ করে, জাতীয়তাবাদ, তারা ইসলামকে ভালোবাসে না, ইসলামী রাষ্ট্র মানে তারা ভালোবাসে। যেটা আমরা আমাদের সমাজে দেখি, যে আমাদের সমাজে আমরা একটা দলকে মনে করি এরা ইসলাম প্রিয় মানুষ। আসলে এরা এরা বুঝে না, কিন্তু এরাও কিন্তু ইসলাম বিদ্বেষী মানুষ। এই জন্য জাতীয়তাবাদ পৃথিবীতে যেখানে হয়েছে সেখানে তারা ইসলামের বিপক্ষে কাজ করেছে। কারণ তারা মনে করে একটা গোষ্ঠী গিয়ে সেখানে আপনার মানে অংশগ্রহণ করে। এই জন্য আরব জাতীয়তাবাদ, টার্কি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এ সমস্ত কওমিয়াত, এই সমস্ত বিষয় মানে দলগুলি পৃথিবীতে শুরু হয়েছে। এরপরে দেখেন, এই জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হলো মাকমাহুল নুরানস। এই দুজন ছিল ইহুদি। তারাই মানে মুসলমানদেরকে বিভক্ত করে মুসলমানদেরকে জাতীয়তাবাদের দিকে নিয়ে আসে। এরপরে ধর্মনিরপেক্ষবাদ, যারা সেকুলারিজম আমরা বলি, রাষ্ট্র থেকে ধর্ম দূরে থাকবে, রাষ্ট্র ধর্ম কোনো মানে একসাথে চলতে পারবে না। এটা হলো ছিল খ্রিস্টানদের মানে দাবি, যে যারা রাষ্ট্র চালাবে, যারা ধর্ম চালাবে, ধর্ম গির্জায় থাকবে, রাষ্ট্র ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। এটা একবার সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী মানে একটা ষড়যন্ত্র। এই মানে আপনার সেকুলারের নামে আমাদের দেশে মানে যত জুলুমতন্ত্র হয়েছে 16 বছর পর্যন্ত, সেটার শিকার আমরা সবাই হয়েছি। সেই এই এর প্রতিষ্ঠাতা, এই গির্জার ধর্মের প্রতিষ্ঠাতা তারা ইহুদিরাই করেছে। মুসলমানদেরকে ইসলামী মুভমেন্ট থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে রাখার জন্য তারা এই দলগুলো, এই পার্টিগুলো তারা করেছে। আর সেগুলা মুসলমানরাই মানে গ্রহণ করে পৃথিবীটাকে বিনষ্ট করে দিয়েছে। তো এর প্রতিষ্ঠাতাও কিন্তু আপনার প্রখ্যাত ইহুদি, তারা এই কাজ করেছে, লুরানস, এরা এই কাজগুলি করেছে। আজকে সে ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের দেশের কি মানে একটা জুলুম হয়েছে, যেটা তো আমরা সবাই দেখেছি। ধর্ম নিরপেক্ষতার নামে পুরা জাতিকে একটা মানে বন্দিখানার মতন করে ফেলেছে। সেই জাতির মানে ভোগ বিলাসের এত তারা এমন ভাবে হয়েছে, দেশের সম্পদ টাকা সব লুট করে নিয়েছে। কিন্তু
ধর্ম নিরপেক্ষতার নামে, অর্থাৎ ধর্মের বিরুদ্ধে তারা ছিল না, যেহেতু তারা মুসলমান নামধারী, কিন্তু ধর্ম নিরপেক্ষতা বলে তার সেই জঘন্য কাজ তারা করেছে। তো এই ছিল মানে আপনার তাদের ষড়যন্ত্র মানে আহ, রাসূলের সময় থেকে ষড়যন্ত্রের একটু সংক্ষিপ্ত মানে আমি একটু মানে কথা বললাম। এরপরে আসেন বর্তমানে যে এই রাষ্ট্রটা আছে আপনার মানে পৃথিবীতে আছে, আমরা সেটাকে ইহুদি রাষ্ট্র বা খ্রিস্টানদের তাদের বর্তমান চিন্তাধারা কি, আমরা মূল জিনিসে আসি। তো এখানে দেখেন, আপনাদের জানা থাকা দরবার, 1809 সালে আপনার আমেরিকার সেনাপতির প্রধান ছিলেন অ্যালবার্ট ফিক। অ্যালবার্ট ফিক ছিলেন আমেরিকার আপনার সেনাবাহিনীর প্রধান। তিনি পৃথিবীতে 3টা বিশ্বযুদ্ধের পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা ছিল প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে পরে পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সেটা হয়েছে কিন্তু দীর্ঘ বছর থেকে 1819 সাল থেকে পৃথিবীতে সমাজতন্ত্র রাশিয়াতে, রাশিয়া বুলগেরিয়া পুরা মানে ওই অঞ্চলটা সমাজতন্ত্রের নামে মুসলমানদেরকে সেখান থেকে জবাই করেছে, উৎখাত করেছে, ধর্মের কথা বলতে দেয়নি। এটা ছিল তাদের উদ্দেশ্য, সমাজতন্ত্রের নামে ধর্ম বিদ্বেষ তারা সৃষ্টি করবে। 2 নম্বর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ফিলিস্তিনে এই ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এসব মিলে ফিলিস্তিনিদেরকে নিয়ে ফিলিস্তিনে ইহুদিদেরকে নিয়ে সেখানে তারা তাদের অস্ত্র শস্ত্র সামর্থ্য টাকা পয়সা সব দিয়ে তারা প্রতিষ্ঠা করেছে। এই তারা সেখানে বসাইছে, অথচ ফিলিস্তিন ছিল পুরা মুসলমানদের দেশ, জোর করে সেখানে বসাইছে। সেই বসা তারা আজকেও আছে। তো এই 3 নম্বর তার মানে পরিকল্পনা ছিল, এমন এক সময় আসবে অর্থনৈতিক আগ্রাসন। 2টা বিশ্বযুদ্ধ চলে গেল, সমাধান প্রতিষ্ঠা হলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। তৃতীয় ওয়ারটা এখন চলছে, এটা একটা যুদ্ধ কিন্তু অর্থনৈতিক আগ্রাসন। সারা পৃথিবীতে এখন অর্থনৈতিক আগ্রাসন চলছে। সেই আগ্রাসনের শিকার আমরা হচ্ছি কিন্তু। আপনারা দেখছেন যে কদিন আগেই তারপরে মানে বুশ মানে আপনার কর বসাইয়া মানে কত ভার্সন বসাইছে। আবার চায়নারা করতেছে, ওদিকে রাশিয়াও বানাইতেছে। অর্থাৎ বৃহত্তর শক্তিবর্গ এখন কে কার অর্থ আপনার মানে এই বেশি করবে, অর্থ মানে লুটপাট করবে, তারা সেই চিন্তা তারা এখন বিভোর। এই আগ্রাসন কিন্তু এখন পৃথিবীতে চলছে। তো এখন ইহুদি এবং খ্রিস্টানদের লক্ষ্য হলো এই, তারা আমরা এটা নাম দিয়েছে আপনার মিলিনিয়াম। মিলিনিয়াম অর্থ হলো আহ, তারা প্রকৃতপক্ষে মিলিনিয়াম হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি ধর্মীয় বিশ্বাস। তারা মনে করে মুসা আলাহিসাল্লামের সাল্লামের মৃত্যুর পর বনী ইসরাঈলগণ বিশ্বাস করত আল্লাহ তাদের মাঝে একজন মসিহ পাঠাবেন। মসিহ মানে ত্রাণকর্তা আরবি ভাষায়। তিনি যুদ্ধ করে এই বনী ইসরায়েলদের কথা ইহুদিদেরকে একটি বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেই রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এবং সেই রাষ্ট্র হবে বছরব্যাপী খোদাই স্বর্গীয় শাসনের যুগ। তাদের ধারণা একজন ত্রাণকর্তা আসবেন, তিনি এসে বৃহত্তর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা কোন জায়গাতে, এই ফিলিস্তিনে। এটা তাদের ধর্মীয় বিশ্বাস। আচ্ছা, এবং পৃথিবীর আগমন, আহ, তার সময় পৃথিবীতে আগমন করবে, আর তার নেতৃত্বে এক চূড়ান্ত লড়াই হবে যাকে বলা হয় তারপর আর্মাডান। এই লড়াই মাধ্যমে পৃথিবীর সমস্ত শয়তানি শক্তি, শয়তানি শক্তি হলো মুসলমানরা, শয়তানি শক্তি, তারপর অখ্রিস্টান মানে মুসলমানরা, সমস্ত ব্যবস্থা শক্তি উৎখাত করা হবে। আর তদস্থলে প্রতিষ্ঠিত হবে একটি যিশুর একটি খোদাই রাষ্ট্র। তাদের ধারণা হলো এমন একটি যুদ্ধ করতে হবে, যে যুদ্ধে মুসলমানদেরকে উৎখাত করে একটি খোদাই রাষ্ট্র কায়েম করব। সেই রাষ্ট্রের ত্রাণকর্তা হিসাবে একজন ত্রাণকর্তা আসবেন তার নেতৃত্বে। মিলিয়ানামের এই ধারণার প্রতিটি সহস্রাব্দের শুরুতেই তারা সতেজ হয়ে উঠে যে এই মানে মাসি আসছে, মাসি আসছে। আচ্ছা, গত সহস্রাব্দের প্রারম্ভে আপনারা সবাই জানেন ঘটনাটা, খ্রিস্টান জগৎ সর্বত্র ধারণা ছড়িয়ে পড়েছিল যে যীশু খ্রিস্টের আগমনের সময় হয়ে গিয়েছে। এই জন্য গোটা ইউরোপ তারা ঐক্যবদ্ধ হয়েছিল। গত একাদশ ও দ্বাদশ শতকের রক্তক্ষয়ী ক্রুশের সমূহ, যে মানে 14টা ক্রুশেড হয়েছে, এ ধরনের ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছিল। অবশ্য মুসলিম বীর নুরুদ্দিন ও সালাউদ্দিনের নেতৃত্বে বিশাল একটা বাহিনী সেই বায়তুল মুকাদ্দাস দখল করে ইহুদিদের এই মিলিয়নের মানে স্বপ্নের আপনার এই ভঙ্গ করে দেয়। আচ্ছা, এরপরে আসেন
বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা খ্রিস্ট ধর্মের দাবি। এই যে একটা খ্রিস্ট ধর্ম দাবি করে যে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এটা শুধু আমেরিকা, শুধু ইহুদিরা না, বরং খ্রিস্টানরা, আমেরিকা, ব্রিটেন সহ সব দেশ, তাদের টার্গেট হলো যে বৃহত্তর একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেখানে খ্রিস্টান এবং ইহুদিরা সেখানে তাদের রাজ্য হবে। বর্তমানে মিলিয়ন পন্থীরা মনে করে যিশু আসার সময় আয়োজন সম্পন্ন হচ্ছে, যিশু আসার সময় হয়ে গেছে। তাই যিশুর আগমনের আসন্ন আসার আগেই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ইসরায়েলি রাষ্ট্রের প্রতিষ্ঠা। ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে যিশু আসবে না। সুতরাং ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করলে যিশু আসবে, এই ধারণা নিয়ে তারা কাজ করছে। ইহুদিদের ফিলিস্তিন বিজয়কে ইসরায়েলি রাষ্ট্রের আহ, মিলিয়নের মানে ঐতিহাসিক ঘটনা বলে থাকে, কারণ এতে তাদের প্রত্যাশিত বিজয় বিজয় সূচিত হবে। এই আঙ্গিকে তারা কাজ করতেছে। 1982 সালে প্রকাশিত জেরুজালেমস্থ বিশ্ব ইহুদি সংস্থার সাময়িকী কিডনিবে, এটা বড় পত্রিকা জার্নাল, ট্র্যাজেডি ফর ইসরায়েল ইন দ্য 1980 শিরোনামে প্রকাশিত 14 ভলিউমে প্রসারিত এই প্রবন্ধে লেখেন অ্যাডওয়ার্ড ইনন, একদম বড় ইহুদি। মধ্যপ্রাচ্য বিষয়ক ইসরায়েলি পরিকল্পনা হলো যে মধ্যপ্রাচ্যে তারা কি করবে। 1 নম্বর, সিনাই উপত্যকা পুনরায় আমাদের অধিকারে নিয়ে আসতে হবে, কারণ এটির রয়েছে প্রচুর সম্পদ এবং রাজনৈতিক গুরুত্ব। উল্লেখ্য, ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে তারা মিশর সিনাইয়ের এলাকা ফিরে পেয়েছিল। এই ইহুদিরা, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ইয়ার সময় এই কাজটা করেছে। 2 নম্বর, অভ্যন্তরীণ সংঘাত ও অর্থনৈতিক কারণে মিশরের পতন হবে। মিশরীয় খ্রিস্টানরা তখন একটি আলাদা রাজ্য গঠন করবে। উল্লেখ্য যে মিশরের রাজনীতিতে ইতিমধ্যেই ইহুদি ও খ্রিস্টানদের অধীনস্থ হয়ে পড়েছে। দেখেন, দুনিয়ার সব একরকম, তারা চুপ থাকে। এবং মিশরই একমাত্র দেশ যে পিএলও ইসরায়েলের চুক্তির গোপন মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আজ থেকে আরো 10 বছর আগে। 3 নম্বর, লেবাননকে 5টি প্রদেশে বিভক্ত করা হবে, করতে হবে। লেবাননের অস্থির করে তোলার জন্য এবং দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠা ধ্বংস করার জন্য সম্প্রতি বছরগুলোতে ইসরায়েল বহুবার লেবানন আক্রমণ করে 105টি গ্রাম ধ্বংস করে, লাখ লাখ মানুষকে বাস্তুহারা করে। লেবাননে তারা করতেছে। 4 নম্বর, জাতিগত ধর্মীয়ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সিরিয়াকে কয়েকটি রাজ্যে বিভক্ত করতে হবে। সিরিয়া দেখেন আপনারা কি হয়েছে ঘটনা। এখানে উল্লেখ্য যে সিরিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন সুন্নি শিয়া অগ্নিপূজার রয়েছে, তাদের মধ্যে আদর্শিক দ্বন্দ্বের বীজ বপন করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে তা বিস্মিত হতে পারে। 5 নম্বর, ইরাকের সামরিক শক্তি অত্যন্ত হুমকি স্বরূপ, তাই দেশটির সামরিক শক্তি খর্ব করতে হবে। সেই জন্য কুয়েতে আক্রমণের পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইরাকের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছিল। ইহুদি পরিকল্পনার একটি অংশ। সবচেয়ে সামরিক শক্তির অধিকারী ইরাকের শক্তিকে নিঃশেষ করা হচ্ছে, যাতে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন প্রতিষ্ঠা কোনো বাধা না থাকে। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলি তারা অনেক আগে পরিকল্পনায় মধ্যপ্রাচ্য তারা করে দিচ্ছে। এরপরে দেখেন, তারপরে তাদের আরেকটা টার্গেট হলো যিশুর আগমনের জন্য শুধু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেম দখল করাই নয়, বরং মসজিদুল আকসাকে ধ্বংস করে সেখানে ইহুদিদের কথিত তৃতীয় উপাসনালয় নির্মাণ করতে হবে। 1989 সালে 27 ডিসেম্বর সংখ্যা দি নিউ ইয়র্ক টাইমস লিখেছেন, রেভারেন্ড ক্লাইভ লটের মতে যিশুর দ্বিতীয়বার পৃথিবীতে আগমনের পূর্বে তৃতীয় ইহুদি উপাসনালয় অবশ্যই নির্মাণ করতে, অর্থাৎ বর্তমানে যিশুর আগমনের জন্য জেরুজালেমকে দখল করে সেখানে আর একটা মানে ক্লাইভ নির্মাণ করতে হবে উপাসনালয়। 1998 সালের শেষের দিকে প্রকাশিত এক ইসরায়েলি নিউজ লেটার দাবি করা হয় এখনই মুসলিম উপাসনালয় স্থানে তৃতীয় ইসরায়েলি উপাসনালয় পুনর্নির্মাণ করার সময় এসেছে। তখন তৃতীয় উপাসনালয় প্রতিষ্ঠা হবে, যিশুর আবির্ভাব ঘটবে। এতে তাদের বিশ্বাস। এরপরে দেখেন যিশুর ক্রুশে। এভাবে দেখা যায় বর্তমানে মার্কিন খ্রিস্টান নেতৃত্ববৃন্দের দৃষ্টিতে ধর্মীয় কারণে ইসরায়েলকে সমর্থন করতে হবে। প্রখ্যাত মার্কিন ধর্মীয় নেতা জুরি ফালওয়েল মতে প্রত্যেক খ্রিস্টানদের ধর্মীয় কর্তব্য হচ্ছে ইসরায়েলকে সমর্থন করা। যদি আমরা ইসরায়েলকে রক্ষা করতে ব্যর্থ হই, তাহলে খোদার কাছে আমরা গুরুত্ব হারিয়ে ফেলব। এই জন্য আমেরিকা বরাবরই সমস্ত নীতি বিসর্জন দিয়ে ইসরায়েলকে সত্যিনভাবে সমর্থন দিয়ে আসছে। ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করা মার্কিনদের ধর্মীয় কর্তব্য। মার্কিন খ্রিস্টান নেতৃত্বের দৃষ্টিতে তাদের ইসরায়েলি সমর্থন করার কারণ শুধু রাজনৈতিক না, বরং ধর্মীয়। তাদের মতে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দিতে হবে।
নিরাপত্তা পরিষদের বিশ্ব জনমত উপেক্ষা করে ইসরায়েলকে উলঙ্গ সমর্থনের পাশাপাশি আর্থিকভাবে তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে আসছে আপনার মানে আমেরিকা। ওয়াশিংটন রিপোর্ট ফর দ্য মিডল ইস্ট অ্যাফেয়ার্সের এক সম্পাদকে বলা হচ্ছে 1948 সাল থেকে 95 সাল পর্যন্ত, পরেরটা বাদ দিলাম আমি, ইসরায়েলের সরকারি সাহায্য পেয়েছে 62.5 মিলিয়ন ডলার, যা প্রতিটি ইসরায়েলের মাথাপিছু আয় হলো $10,795। অন্যদিকে একই সময়ে সমস্ত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয় দেশসমূহের মাথাপিছু সাহায্য পেয়েছে মাত্র $40। এটা এটা হলো মানে বর্তমান ইসরায়েলকে শক্তিশালী তারা কিভাবে করেছে তার একটা ইতিহাস। এবার আসেন, বর্তমানে মিলিয়নের ঘোষণাকালে গোটা খ্রিস্ট জগৎ স্বপ্নের মিলিয়ন গড়ে তোলার প্রত্যাশা সক্রিয় রয়েছে। তার জন্য এক নয়া ক্রুসেড প্রস্তুত নিচ্ছে। তাই নতুন মিলিয়নে, অর্থাৎ নতুন শতাব্দীতে যে উচ্ছ্বাস, তা মুসলিম সভ্যতার বিরুদ্ধে খ্রিস্টান উত্থানের উচ্ছ্বাস। দ্বিতীয় সহস্রাব্দের প্রারম্ভে যেমন ইউরোপীয় খ্রিস্টান শক্তি উন্মুক্ত ক্রুসেড মেতে উঠেছিল, তেমনি তৃতীয় শতাব্দের প্রারম্ভে আর কিছুদিন পরেই ভিন্ন আঙ্গিকে পশ্চিমা জগৎ মেতে উঠবে। খ্রিস্টীয় ধর্মীয় নেতারা, বিশেষ করে প্রটেস্টান্ট ইনভিজিলিকেশন নেতারা, এই মনোভাব নিয়ে আজ ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এই মনোভাব নিয়ে তারা আজ মুসলিম উম্মাকে ঠেকানোর জন্য কাজ করছে। মার্কিন রাজনৈতিক নেতৃবৃন্দ মনোভাবের বাইরে নয়, মনে রাখা দরকার, যুক্তরাষ্ট্রকে সেকুলার মনে করা হলো নীতি পলিসি দৃষ্টিভঙ্গির দিক থেকে এ হচ্ছে একটা খ্রিস্টান ইহুদি স্বার্থের দ্বারক উত্থানের বাহক। নতুন মিলিয়মে তাদের তাদের সেই প্রেরণাই তৈরি হচ্ছে। মোট কথা, মিলিয়ন খ্রিস্ট ধর্ম ইসরায়েলের একটি যোগসূত্র। নতুন মিলিয়মে তারা প্রচ্ছন্ন সহযোগিতা করবে ইসলাম ও মুসলমানদের সভ্যতার বিরুদ্ধে, সর্বাত্র কুশল ঘোষণা করবে। এই হলো মানে বর্তমানে আপনার মানে ইসরায়েলের রাষ্ট্রের পরিকল্পনা। এখন আসেন যে আমরা কোথায় আছি। আমরা আসলে খুব একটা বিপজ্জনক অবস্থায় আছি। আর তাদের ধারণা হলো একজন মসিহে মসুল আসবেন পৃথিবীতে। আমি আলোচনা শেষ আসছি। সে মসিহে মসুল তাদেরকে মানে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেই রাষ্ট্রের সীমানা ফিলিস্তিন, জর্দান, মিশর, তার সিরিয়া, এরপরে লেবানন নিয়ে প্রায় হেজাজের একটা অংশ বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এখন আমাদের এতকার বিশ্বাস হলো কেয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন। তিনি বাইতুল মুকাদ্দাসে সাদা সিঁড়িতে করে নামবেন। তিনি এসে মুসলমানদেরকে একটা বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। এবং তিনি এসে বলবেন যে তখন ইমাম মেহেদীও থাকবেন। তিনি বলবেন যে আমার প্রধান কাজ হলো ইহুদীদেরকে হত্যা করা। আর আল ইহুদ হোমদ দজ্জাল। তিনি বলবেন ইয়াকতুল ঈসা আলাইহিস সালাম বেদজ্জালে বেবাবে লুদ্দা। আল্লাহ রাসূল বলতেছেন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে লুদ্দা নামক স্থানে। আপনারা জানা থাকা দরকার, লুদ্দা হলো বর্ধমান ইসরায়েলের প্রধান বিমানবন্দর, তার নাম হলো লুদ্দা। আল্লাহ রাসূল 1400 আগে বলছেন এই লুদ্দা নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের রসুল ঈসা আলাইহিস সালাম তাদেরকে হত্যা করবেন। আর আপনারা জানেন আদ-দাজ্জাল হুমুল ইয়াহুদ, এই দাজ্জাল হলো ইহুদিরা। তিনি সেখান থেকে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা অস্ত্র দিবেন। প্রথম অস্ত্র হইলো তিনি তাকালে ইহুদিরা মারা যাবে। দ্বিতীয় অস্ত্র হইলো ঈসা আলাইহিস সালাম যেখানে ইহুদিরা লুকাবে সেখান থেকে গাছ পাথর মাটি বলবে পিহে ইহুদিয়ন, আমাদের ইহুদি লুকিয়েছে। ঈসা আলাইহিস সালাম তাকালে মারা যাবে। এইভাবে পুরা ইহুদি গোষ্ঠী শেষ হয়ে যাবে পৃথিবী থেকে। ঈসা আলাইহিস সালাম তখন 40 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন। সেই রাষ্ট্র হবে নূহ ইসলামের রাষ্ট্রের অবিকলে। রাসূল বলেই গেছেন খেলাফতহু কা খেলাফত মানহাজুন নবুওয়া। ঈসা আলাইহিস সালামের খেলাফত হবে আমার খেলাফতে, অর্থাৎ আমার রাষ্ট্রের মতে, নবুয়ত রাষ্ট্রের মতে। সেই রাষ্ট্র 40 বছর থাকবে। এখন সেখানে কারা থাকবে সেটা বলে দিছে, লা তাজালু তায়ফাতুন উম্মতিন আলা হকিন। আমার উম্মতের একদল লোক হকের পরে থাকবে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তখন তারা পৃথিবীর সব স্থান থেকে এসে ঈসা আলাইহিস সালামের দলে যোগ দিবে। এই সবাই যোগ দিয়া এই রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সেই রাষ্ট্রের সীমানা হবে সারা পৃথিবীতে। তখন মানে আরেকটা হাদিস আছে, সানাফান মিন উম্মতি আহরাজ আহমুল্লাহ মিনান্নার, সনফুন ইয়াকতুল ঈসা আলাইহিস সালাম, সনফুন ইউকাতুলু বিলাল হিন্দ। আমার উম্মতের দুইটা গোষ্ঠীকে, দুইটা দলকে আল্লাহ বিনা হিসাবে বেহেশত নিবেন। এক দল যারা যুদ্ধ করবে ঈসা আলাইহিস সালামের সাথে থেকে ইহুদীদের বিরুদ্ধে, আর এক দল যারা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। আজকে ভারতের যে অবস্থা, সেখানেও কিন্তু মুসলমানরা আজ জেগে উঠেছে। এই সময় চলে আসতেছে আমাদের সামনে যে ভারতকে যুদ্ধের মাধ্যমে ভারতের মুসলমানরা বিজয় হবে, সেখানে এই হিন্দুদেরকে মানে পরাজিত হবে। আর মধ্যপ্রাচ্যে একদল মুসলমান যাবে, সেখানেও মানে পরাজিত হবে। এই পৃথিবীর দুই ভাগে পৃথিবী আজকে লড়াই চলতেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আসেন যে মানে মেহেদী আলাইহিস সালামের আগমন প্রায় কাছাকাছি আমার দ্বারা দৃষ্টিতে আমি যতটুকু মনে করি।
ঠিক যখন মেহেদী আলাইহিস সালাম আসবেন, তিনি প্রথম মক্কাতে আসবেন, মদিনাতে কোনো লোক থাকবে না। তিনি বলবেন যে আনা মাহদিউন আউয়াল শাই ইউহাসাবু ফি সিরিয়া। আমার প্রথম কাজ হলো সিরিয়া থেকে যুদ্ধ করা। কাদের বিরুদ্ধে? এই ইহুদিদের বিরুদ্ধে। এই যুদ্ধের পাশাপাশি আমরা পৃথিবীতে চলে আসছি। এখন যে হাদিসটা লাস্ট হলো, একদল লোক থাকবে, সেই দল কারা হবে? এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে সবাইকে আল্লাহর দরবারে দোয়া করা দরকার যে আল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে তুমি ঈসা আলাইহিস সালামের দলভুক্ত আমাদেরকে করো। যদি আমরা বেঁচে না থাকি, তাহলে আমাদের বংশ থেকে যারা আসবে তুমি তাদেরকে তার দলভুক্ত করো। অর্থাৎ ইসলামী মুভমেন্টের সাথে আজীবন মন প্রাণ দিয়ে লেগে থাকা এবং দোয়া করা, এটা আমাদের দায়িত্ব। আসুন, আজকের আমরা আলোচনা থেকে আগামী দিনে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম দলভুক্ত করে। যদি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে কোনো বিজয় দেন, তাহলে সেই বিজয়ের জন্য আমরা হয়তো অপেক্ষা করবো। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দেশ আসে আমাদের জন্য যে আমরা লড়াই করতে হবে, মানসিক প্রস্তুত থাকতে হবে। আমরা মুসলমান, লড়াই করা হলো মানে আমাদের প্রধান জিহাদ হলো আমাদের জন্য সবচেয়ে বড় সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সকলকে এই বৃহত্তর পৃথিবীর এই শেষ লগ্নে এসে যে আমরা আমাদের শত্রুদের মোকাবিলা করার জন্য আমাদের ইমানি চেতনা, আমাদের ভিতরে জাজবা, আমাদের ভিতরে জেহাদি প্রেরণা আল্লাহ দান করুন আমাদেরকে। আল্লাহর কাছে সে প্রত্যাশা এবং আপনাদেরকে মানে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।